চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে গত 18 মাসে নতুন করে অনুপ্রবেশ করেছে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা। নির্বাচন সামনে রেখে সীমান্তের ওপারে অনুপ্রবেশের অপেক্ষায় আরও অন্তত 50,000 সুযোগ পেলেই ঢুকবে বাংলাদেশে। এতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক ও নিরাপত্তা সংকট আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মিসবাহ আজাদের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমণি শুভ। মিয়ানমারের রাখাইনে এখনো চলছে সংঘাত। রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। আরাকান আর্মি ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ আর গোলাগুলিতে আতঙ্কিত মানুষ। ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন রোহিঙ্গারা। সংঘর্ষ তীব্র হওয়ায় অনেকে প্রাণ বাঁচাতে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কয়েক দফায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটকও করা হয়েছে। এক সপ্তাহ আগে মিয়ানমারের মন্ডু ও বুথিরং এলাকা থেকে পালিয়ে এসেছে বেশ কয়েকটি পরিবার। তাদের দাবি, জীবন বাঁচাতে দালালের সহায়তায় বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। আর আসি মানে মন্ডু তো বই বসে মতো মন্ডু আসি মন্ডু তো আবার বললো ফাড়াই আসি বাদে আর ফাড়াইতে মানে রাতিয়া ফাড়াই আর সন্তুন ফাড়াই ফোনে ফাড়ানো তার নাম না জানি দিন। রাখাইনে এখনো হাজার হাজার মানুষ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। দালালদের চাহিদা মতো টাকা জোগাড় করতে না পারায় আসতে পারছেন না। এদিকে নতুন অনুপ্রবেশের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই যে আরাকান আর্মি জান্তার সাথে ফাইট করছে, আবার এদিকে নিরীহ রোহিঙ্গারা তাদের হত্যাকাণ্ডের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। একই সাথে আমাদের এই চাপটা আমাদের উপরে পড়ছে। আর প্রায় লক্ষাধিক রোহিঙ্গা ওকে টেকনাফে যে কোনো মতো ঢুকে যেতে পারে। তবে এই রোহিঙ্গাগুলো যদি ঢুকে যায় তবে আমরা কক্সবাজারের মানুষের জন্য একটি অশোচনীয় সংকেত বলে আমরা মনে করি। সমাজকর্মীরা বলছেন, যখনই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয় তখনই রাখাইনে নতুন করে সংঘাত বা অস্থিরতা দেখা দেয়। এর সমাধান দরকার। 14 লাখ প্লাস রোহিঙ্গা এখন আমাদের বোঝা হয়ে আছে। তন্মধ্যে যদি আবার নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে, তাহলে আমাদের জন্য এটা একটা বলতে গেলে কি এটা বোঝাটা এমন ভাবে বৃদ্ধি পাবে যেটা আসলে সমাধান খোঁজাটা আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জ হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সিরাজুমণি শুভ, নাগরিক। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করেছেন দক্ষিণাঞ্চল এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৌরতলা বাসস্ট্যান্ডে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, সম্প্রতি এক টিভি টক শোতে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থীর টাকা দিয়ে এনসিপি নেতাদের কিনেছেন। এই অভিযোগ মিথ্যা দাবি করে আতাউল্লাহ বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিকভাবে দুর্বল করতে এসব কথা বলছেন তিনি। আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, কারণ এনসিপি একটি প্রতিবাদী এবং বিপ্লবী দল। এখানে বিপ্লবী নেতৃবৃন্দ আছেন। আমাদের প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে দুর্বল করার জন্য তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে সে বক্তব্য দিয়েছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেন উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে ঘণ্টাব্যাপী 9টি পয়েন্টে একযোগে এই কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও কার্যকর হয়নি। তাছাড়া সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এসব মেরামতের দাবি তাদের। খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাসিরুল আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সকাল থেকে দুদকের একটি দল জেলা শহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এই অভিযান চালায়। এ সময় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিভিন্ন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক। অভিযান পরিচালনা করেন
রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট টিম। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে দুটি সর্বাধুনিক বাল্ক ক্যারিয়ার। চীনের নেনইয়াং শিপইয়ার্ডে নির্মিত জাহাজ দুটি চলতি বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশে আসবে। ৫৫ থেকে ৬০ হাজার টন পণ্য পরিবহনের সক্ষম এবং জ্বালানি সাশ্রয়ী জাহাজ দুটি প্রায় ৯৩৬ কোটি টাকায় সরবরাহ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিএসসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক। বলেন, নতুন জাহাজ দুটি যুক্ত হলে সংস্থাটির বার্ষিক মুনাফা দাঁড়াবে অন্তত ১৫০ কোটি টাকা। এছাড়াও আগামী ৫ বছরে মোট ১৪টি জাহাজের বহর গঠনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। প্রথম জাহাজটা ডেলিভারি হবে, হ্যান্ডওভার হবে, ওই সময় আমাদের একটা টিম যাবে, জাহাজ বুঝে নেবে। প্লাস সেকেন্ডটা একইভাবে হবে, হওয়ার পরে জাহাজ দুটা যখন এমপ্লয়মেন্টে চলে যাবে, যাওয়ার পরে সুবিধাজনক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা দ্বারা দুটা জাহাজ ইনগ্রেশন হবে। চট্টগ্রামে ওয়াটার ফর ক্লাইমেট অ্যাকশন শিরোনামে যথাযথ পানি ব্যবস্থাপনা জলবায়ু সংকট মোকাবেলার হাতিয়ার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরী ওয়াসা ভবনে কনফারেন্স হলে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ চট্টগ্রাম ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তারা পানির অপচয় রোধ ও ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে আনার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। জন্ম চুরুলিয়ায় হলেও কুমিল্লার মাটি ও মানুষের সাথে তার স্মৃতি আজও অটুট। কুমিল্লাবাসীর কাছে তিনি আজও তাদেরই একজন। দেলোয়ার হোসেন আকাইদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ১৯২১ থেকে ১৯২৪ সাল পর্যন্ত ৫ দফায় প্রায় ১১ মাস কুমিল্লায় ছিলেন কবি নজরুল। এখানেই তার প্রেম, বিয়ে, সঙ্গীত চর্চা আর সাহিত্য সৃষ্টির গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত। রাজগঞ্জের মিছিলে প্রতিবাদী গান গেয়ে গ্রেপ্তার হন তিনি। অনেকের মতে এই ঘটনায় তার অমর সৃষ্টি বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট তৈরি করে। কুমিল্লায় অবস্থানকালে নজরুল হয়ে উঠেছিলেন দ্রোহ ও প্রেমের কবি। প্রেম, বিয়ে, সাহিত্য চর্চায় কবির জীবনের সঙ্গে জড়িত কুমিল্লা। দারোগা বাড়ি, তারপর গোমতীর পাড়ে জানুমিয়ার মসজিদ, এরপরে তালপুকুর পাড়, আরও অনেক জায়গাতে শচীন দেব বর্মনের বাড়িতে, এরকম অনেক জায়গায় উনি ওনার সাহিত্য রেখে গেছেন আমাদের জন্য। মুরাদনগরের নার্গিস ও শহরের প্রমিলা, দুই নারী এসেছিলেন কবির জীবন সঙ্গিনী হয়ে। কুমিল্লায় অবস্থানকালে তিনি রচনা করেন অসংখ্য কবিতা ও গান। তার সাহিত্য চর্চা এবং বাংলা ভাষার যে শব্দচয়ন এবং তিনি যে লিখে গেছেন, এটা আমাদের বর্তমান প্রজন্ম যদি ধারণ করে, আমি আশা করি একজন ভালো মানুষ হতে পারবে, নজরুলকে জানতে পারবে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে জেলার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় হামদ, নাত পরিবেশিত হবে এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এদিকে কবির মৃত্যুবার্ষিকীতে সাদামাঠা আয়োজনে সন্তুষ্ট নন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। যেহেতু একজন আমাদের ন্যাশনাল পয়েট, জাতীয় কবি, ওনাকে আরও ভালোভাবে আমাদের স্মরণ করা উচিত। আমি চাই এবার তো হচ্ছে আগামীবার যাতে ওনার মৃত্যুবার্ষিকীটা সকল মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক যত মন্ত্রণালয়, যেমন শিল্পকলা রয়েছে, তথ্য অধিকার রয়েছে, গ্রন্থকার অধিদপ্তর রয়েছে, সবাই যাতে এটা আয়োজন করে এবং বিদ্যালয়গুলোকে যাতে সম্পৃক্ত করে। প্রেম, দ্রোহ ও সৃষ্টিশীলতার জন্য আজও অমর কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লাবাসীর হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। শাশ্বতী সরকার, নাগরিক। কুমিল্লার নির্বাচন পূর্ববর্তী বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার। মঙ্গলবার কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 2 আসনে বিএনপির প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। ছিলেন কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কক্সবাজার সদরের নাজিরহাট টেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নাজিরহাট ১ নং ওয়ার্ডের বাকখালী নদীর মোহনায় এই অভিযান চালায় র্যাব। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে তেলের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় 4,60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারটি সহ 9 মাদক কারবারিকে আটক করা হয়। তবে ট্রলারের মালিক এবং ইয়াবা চালানোর মূল হোতা মহেশখালীর মোহাম্মদ বুরহান উদ্দিন পলাতক। ইয়াবা উদ্ধার করি এবং 9 জনকে আটক করতে সক্ষম হই এবং একটি মাছ ধরার নৌকা আমরা জব্দ করেছি। আপনার মহেশখালী যাওয়ার যে রুটটা সেখানে আটক করেছি, ওই প্রতিমধ্যে আটক করেছি। তারা মহেশখালী অথবা কক্সবাজারের দিকে ফেরার চেষ্টা করছিল, সেই মুহূর্তে আমরা তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করি। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়ার সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।